সুন্দরবনের একেবারে দক্ষিণ প্রান্তের এই দ্বীপটির নাম দুবলার চর। সারা বছর সবুজ দুর্বা ঘাসে ঢাকা থাকে এই চরটি। নভেম্বর আসলেই মানুষের পদচারণায় মুখরিত হয়। সবুজ সেই চর পরিণত হয় শুটকির চরে। নিয়মিত ভ্লগের মাধ্যমে এই দুবলার চরের মানুষদের গল্প আপনাদের শোনাতে চাই। একই সঙ্গে এই চরের মানুষের জীবনযাত্রা, তাদের অর্থনৈতিক অগ্রগতি এবং সুন্দরবনের ভেতরে একটি জঙ্গলকে জনপদে পরিণত করার গল্প শোনাবো আপনাদের। দুবলার চরে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহসেনুল হাকিম। আপনারা হয়তো অনেকেই জানেন যে সুন্দরবন নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছি। সুন্দরবনের জেলে বাওয়ালি, এখানকার জীবন জীবিকা, সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য সবকিছু নিয়ে আসলে একটু একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি এবং এখানকার জীবনযাত্রা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা যেদিক দিয়ে ঢুকছি এটি সুন্দরবনের দুবলার চরের আলোর কোল যে চরটি রয়েছে সেটির এই খালটির নাম হচ্ছে বোয়ালিয়ার খাল। এই জায়গাটিকে বোয়ালিয়ার ঠোঁটা বলে। এই যে সামনে যে জায়গাটি দেখছেন এখনো ফাঁকা, ঘাস দেখা যাচ্ছে। সেই ঘাসগুলো পরিষ্কার করছেন জেলেরা। আজকে তারা এসছেন, ভোরবেলা এসেই কাজে নেমে পড়েছেন। এই জায়গাতে তারা শুটকির কারবার করবেন, শুটকি মাছ শুকানোর কাজটি করবেন। এই যে বাঁশ টাস নিয়ে এসে তারা এখানে ওটাকে কি বলে, মাচা বানাবেন আর কি। মাচা বানাবেন, সেই মাচায় সাগরে ধরা মাছ এনে শুকাবেন। আমি ধরা খেয়ে গেছি। তো এটা হচ্ছে যে দেখুন কর্মব্যস্ততা, মারাত্মক ব্যস্ত, ভীষণ ব্যস্ত এখানকার মানুষ। ইতিমধ্যে ওই যে দেখেন মাছ ধরে নিয়ে এসছেন এই জেলেরা। এখানে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বেশ কয়েকটা উপজেলা রয়েছে। সেই সব উপজেলা থেকে জেলেরা আসেন এখানে। এবং এই খালটি আমরা যেদিকে ঢুকছি এটা দিয়ে বেশ খানিকটা পথ ভিতরে যাওয়া যায়। এটাকে বোয়ালিয়ার খাল বলে বললাম। এবং একদম ভরা জোয়ার ছাড়া এখানে ঢোকার কোনো উপায় থাকে না। প্রাণ বৈচিত্র্যের কথা যেটি বলছিলাম, যে এই যে দেখেন এখানে তারা এই ফাঁকা জায়গাটিতে তারা আসলে শুটকির কারবারটা করবেন। এই এখান থেকে শুরু করে একটার পর একটা ঘর হবে। আর আমার ডান পাশে দেখেন যে কেওড়া বন, সুন্দরবনের কেওড়া গাছ নিশ্চয়ই আপনারা চেনেন, নাম শুনেছেন। তো এই কেওড়া বন আগে এই বনগুলো একটু ডিস্টার্ব হতো, একটু বিরক্ত করতো জেলেরা। কিন্তু এখন একটা এমন সময় এসছে যে সময়টি সবাই খুব খুব সতর্ক সুন্দরবনকে নিয়ে, সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য নিয়ে। জেলেদের এই জায়গায় আসতে হয়, এখানে একটা বিশাল সংখ্যার মানুষের জীবন জীবিকার ব্যাপার। কিন্তু তাদের এই আশাতে যতটা সম্ভব এই বনকে আসলে ক্ষতিগ্রস্ত না করা, এই বনের যে প্রাণ বৈচিত্র্য রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখা, সেটি ব্যাপারে এখন তারা ভীষণ আগের চেয়ে বেশি সতর্ক। তারা, আমি আগেও বলেছি যে তারা অ্যাঙ্কর ব্যবহার করে এখন, লোহার অ্যাঙ্কর অথবা লোকালয় থেকে বানিয়ে নিয়ে আসে। আর এই সুন্দরবনের গাছ কাটা বা এখানকার পরিবেশ নষ্ট করা, সেই কাজ থেকে এখন অনেকটা বিরত। এই যে জায়গাটি দেখছেন এখান থেকে সামনে সাগর, সেই সাগরের তীর পর্যন্ত আসলে শুটকির সাবার। এই মানুষগুলো প্রায় 4 থেকে 5 মাসের জন্য চলে এসছে এবং সেই সময়টি জুড়ে তারা এই শুটকির কারবার করবে। একই সঙ্গে এখানে কাঁচা মাছের যে কারবার সেটিও চলে। আপনারা যেটি জানেন সেখানে বড়শি দিয়ে মাছ ধরা হয়। সাগরে বড় মাছ যেগুলো ধরা পড়ে, অনেক চিংড়ি মাছ, হ্যাঁ, সেগুলো এখান থেকে তারা শুকিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বিশেষ করে আমি যদি বলি চট্টগ্রামের আসাদগঞ্জ একটি বড় বাজার, তারপরে সৈয়দপুর একটি বড় বাজার এবং খুলনা বাগেরহাট সবকিছু মিলিয়ে এই জায়গায় চলে। বিশাল কর্মযজ্ঞ চলছে, দেখছেন নিশ্চয়ই যে এখানে মানুষের এখন দম ফেলানোর টাইম নাই। এই যে আমরা ঢুকছি, যে এখন খুব সুন্দর ঢুকছি শুরু খালটি ধরে, কিন্তু যখন ভাটা হবে, ভাটার সময় কিন্তু এখান থেকে আমি বের হতে পারবো না। পুরো জোয়ার হবে, পানি পড়বে তারপর। এবং এই খালটির দুপাশ জুড়েই মানুষের কারবার। দুবলার চরে রয়েছে দীর্ঘ ইতিহাস। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের গল্প যেমন এই জায়গায় রয়েছে, তেমনি রয়েছে নিষ্ঠুরতার অসংখ্য গল্প। সবকিছু মিলিয়ে দুবলার চর ওই অঞ্চলের মানুষের কাছে
একটি মিথ। দুবলার চরের দুব্বা ঘাস, এই দুবলার ঘাস এই চর জুড়ে ছিল বলেই বা প্রতি বছর যখন জেলেরা নতুন করে আসে তখন এই দুবলার ঘাস, এবং যখন প্রথম জেলেরা আসে তখন এই দুবলার ঘাস কেটে এই চরটিকে আসলে পরিষ্কার করেছিল বলেই এটার নাম হচ্ছে দুবলার চর। এগুলো সাগরলতা না, এটা হচ্ছে ওই যে সিম, এটা বুনো সিম বলে, বড় আকৃতির সিম হয়। মানুষ ছিল না গত 7-8 মাস, দেখেন কি অবস্থা, বাহ একদম অসাধারণ। সিমটা হচ্ছে এই যে সিম হচ্ছে, বনের মধ্যে বুনো সিম হবে, এটাই তো স্বাভাবিক। কি সুন্দর, কিন্তু এগুলো থাকবে না, এগুলো ঘর উঠে যাবে, সব টেম্পোরারি ঘর। বাহ বাহ বাহ, তো সব শাপলা পাতা, গুড। এটা জালে না বড়শিতে আটকা? জালে না? এটা কি শুটকি হবে না? শুটকি হবে। এই হচ্ছে সাগরলতা, যেটা আমি একটু আগে বলছিলাম আপনাকে। কি অদ্ভুত সুন্দর, মানে বন প্রকৃতি। একদম সাগরলতা ফুল, অসাধারণ, কি সুন্দর। ওয়ালাইকুম সালাম। সুন্দরবনের ভিতরে অনেক পরিচিত মানুষ, আর এগুলো হচ্ছে সাগরলতার ফুল। আমরা একই সঙ্গে মাছ ধরার কারবার চলছে। এখানকার প্রাণ প্রকৃতি রক্ষা করাটা একটা বড় চ্যালেঞ্জ, এটা ঠিক। আমরা একটু মাছ দেখে আসি। ও রশিদ ভাই, ভালো? এখানে মাছ নিয়ে এসে প্রিজার্ভ করা হচ্ছে। বাহ বাহ বাহ, সুন্দর। ভাই কি অবস্থা? এবার একটু আগে ভাগে চলে আসলাম আপনাদেরকে দেখতে। মাছ কিরকম হলো? ভালো না? ওয়াও, এটা হচ্ছে কি খবর? মাছ হয়েছে না? ভালোই হয়েছে মাছ, রূপচান্দা মাছ। হ্যাঁ, এনে কি শুধু রূপচান্দা? এটা হচ্ছে শাপলা পাতা। বাহ, প্রথম খাওয়ানোর মাছ না এটা? প্রথম খাওয়ানোর মাছ। বাহ, এবার ভালো হবে, ভালো হবে। আরে অবরোধ পোষায় যাবে না, মাছ ভালো হলে এগুলো পোষায় যাবে। এবছর 5 নভেম্বর থেকে দুবলার চরে আসার অনুমতি দিয়েছে বন বিভাগ। জেলেরা এক মুহূর্ত সময় নষ্ট করেনি। 4 তারিখ রাতে রওনা দিয়ে তারা 5 তারিখ ভোরবেলা পৌঁছে যায় দুবলার চরে, এবং ভোর থেকেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ। কারণ যেই জায়গাটি দেখছেন, এই জায়গাটি পরিষ্কার করে মাছ শুকানোর জন্য মাচা তৈরি করবেন তারা। শুটকি হবে পুরো 5 মাস জুড়ে, এইগুলো এখানে সংরক্ষণ করা হবে, কিংবা এগুলো পাঠিয়ে দেওয়া হবে সময়ে সময়ে লোকালয়ে। সুন্দরবন ঘেঁষা এই পুরো জনপদটি আগামী 5 মাস থাকবে মানুষের পদচারণায় মুখরিত। মানে এটা তো আমরা, এটা তার সিস্টেম, এই যে গালের গলায় চাপ দিয়ে এই পাতায় দিলাম, দিয়ে
গালে গালে বেঁধে যাবে, গালে গালে বেঁধে গেল, দুইটা একসাথে দুইটা জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় একা শুকানো যায় না লোক, তার মানে এখানে দড়ি সুতা কোনো কিছুর ব্যবহার নেই, ব্যবহার করা যাবে না, করা লাগেও না। লাগেও না। বাহ, এরকম ভাবে যদি মাছ হয় পুরো মৌসুম, তাহলে এই যে অবরোধের সময় যে লসটা হলো, সেই লসটা মনে হয় উঠে আসবে, তাই না? যদি ফুল মৌসুম হবে না, ওর 2-1 গুণের আম হবে, তারপর আবার কমে যাবে মাছ, মাছ তো কমবেই, সবকিছু তো লিমিটেড। এখানে শুটকি হয় হচ্ছে লইট্টার শুটকি, ছুরির শুটকি, আর ভোলা মাছের শুটকি, তেলো ফেসা, তেলু ফাইসে, উটি ফেসা, আচ্ছা ফাইসা মাছ, খয়রা মাছ। খয়রা মাছ ইলিশ মাছের শুটকি হয় না, না? না, কি আশ্চর্য ব্যাপার, ইলিশ মাছ সেজন্য ওই নোনা ইলিশ করে। এখন মাছের দামটা যদি তারা ঠিকঠাক পায় ব্যাস, না হলে আবার যেই সেই। করোনার কারণে তো এমনিতেই খুব বিপদ গেছে, এরপরে অবরোধ, অবরোধ বলতে ইলিশ ধরার নিষেধাজ্ঞার কারণে তারা আসতে পারেনি প্রায় 1 মাস 20 দিন। যাই হোক, তারপরেও শুভকামনা তাদের প্রতি। শুটকির কারবার করার জন্য এই অঞ্চলের জেলেরা বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করেন। কেউ হয়তো নিজের জমানো তহবিল থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, কেউ হয়তো বিভিন্ন এনজিও বা ব্যাংক থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে মহাজনের কাছ থেকে তাদের টাকা নেওয়া হয়, সেটি কখনো দাদন হিসেবে, আবার কখনো বা চড়া সুদে। অর্থনৈতিক লগ্নিতে একটি বড় সমস্যা রয়েছে এখানে বলেই এই অঞ্চলের মানুষদের এই যে হাড় ভাঙা খাটুনি করার পরেও আসলে সচ্ছলতার মুখ দেখতে পারেন না। বছরের পর বছর এই সুন্দরবনের দুবলার চরে যে পরিশ্রম তারা করেন সেটি দিয়ে কোনো রকমে বাকি 6 মাস চলে, আবারও একইভাবে তাদের আসতে হয় চরে। এখানকার জেলেদের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে দাদন এবং সুদ। তো দাদন অনেকটা স্বীকৃত একটি বিষয়, কিন্তু দাদন সিস্টেমে হয়তো মহাজনরা উপকৃত হন, লাভবান হন, কিন্তু জেলেদের আসলে ভয়ঙ্কর একটা সময় পার করতে হয়, কারণ তারা মাছের দাম ঠিক মতো পান না, এমন অভিযোগ করেন সব সময়। আবার সুদের যে ব্যাপারটি রয়েছে, এমনও আছে যে 1000 টাকায় মাসে 200 টাকা করে সুদ দিতে হয়। এই অঞ্চল জুড়ে যে মৎস্যজীবীদের এই যে আসার সময় কিছুটা লগ্নি লাগে, সেই টাকাটা ইয়ে করার জন্য। হ্যাঁ দাদা, কেমন আছেন? আচ্ছা, ভালো। মাছ হচ্ছে কিরকম? ভালো হচ্ছে? এই যে দেখছেন যে মাছ কিন্তু ইতিমধ্যেই মানে পুরো নৌকা ভর্তি মাছ, ট্রলার ভর্তি মাছ, এবং শুটকির কারবার শুরু হয়ে যাবে। গত রাতে তারা এই মাছটি ধরেছে সাগরে গিয়ে। যাই হোক, আমরা সুন্দরবনের দুবলার চর নিয়ে কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং এই জায়গার মানুষরা রাতের বেলাও বলে কিছু নেই। এখানকার মানুষের আসলে দিন বা রাত যাই হোক, তারা তাদের কাজ কারবার চালায় জোয়ার ভাটার হিসেবে, নদীর পানির হিসেবে, সাগরের পানির ওঠানামার হিসেবের উপরে জোয়ার ভাটার উপরে। যাই হোক, এখানকার মানুষ ভালো থাকুক, কারণ এই কয়েক মাসের মধ্যে যেই রোজগারটি হয় সেটি দিয়ে তাদের মূলত বাকি বছর চলতে হয়। অন্যান্য কাজ করেন তারা, কিন্তু মৎস্যজীবীদের এটি বড় ইনকামের জায়গা। পাশাপাশি নভেম্বর মাসে একটু সাগর উত্তাল থাকে, একটি ডিপ্রেশন আসে, নিম্নচাপ তৈরি হয়। সেই সময়টিতে আসলে তাদের আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। যেমন মনে আছে 2007-এর সিডরে অনেক মানুষ মারা গিয়েছিল, এবং এই জায়গায় যেই সাইক্লোন শেল্টার রয়েছে সেটি তারা ভাগে পান না, আবার অপ্রতুল। এবং আলোরকোল, যেখানে সবচেয়ে বেশি জেলেরা থাকে, সেখানে সাইক্লোন শেল্টার একটু নেই। কাজেই এই জায়গাটি যদি সবাই নজর দেন, এই এতগুলো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের জীবনটা নিরাপদ হবে। ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, এবং সঙ্গে থেকে সুন্দরবন নিয়ে, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের গ্রাম বাংলা, বাংলাদেশের প্রাণ বৈচিত্র্য, মানুষের জীবন জীবিকা নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। বাই বাই। বিদায় নিচ্ছি না, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি
আগামী কয়েকদিন আপনারা দেখবেন এই দুবলার চরের মানুষের জীবনযাত্রার উপরে বিস্তারিত বেশ কয়েকটি তথ্যচিত্র। ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল।